স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগের যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। নোয়াখালী থেকে রাজাকার বিতাড়িত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। নেত্রকোনার পর এবার নোয়াখালী। কথিত জুলাই স্মৃতিস্তম্ভ আর আস্ত নেই, সেখানে এখন জ্বলছে আগুন। আর এই সাহসিকতার নেপথ্যে কারা? হ্যাঁ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রাখা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। যে স্তম্ভের নামে দেশের আসল ইতিহাসকে আড়াল করার চেষ্টা চলছিল, সাধারণ মানুষ আর ছাত্র সমাজ তা মেনে নেয়নি। জুলাইয়ের নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, তাদের তৈরি করা প্রতীকী স্তম্ভে আগুন দিয়ে ছাত্রলীগ স্পষ্ট বার্তা দিল, এই মাটিতে কোনো উগ্রবাদ পাকিস্তানপন্থীদের ঠাঁই হবে না। আগুন শুধু স্তম্ভে লাগেনি, কাঁপন শুরু হয়ে গেছে জুলাই জঙ্গিদের মনে। যারা পর্দার আড়াল থেকে দেশকে ধ্বংসের ছক আঁকছিল, এই একটি মাত্র ঘটনায় তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা এখন দিশেহারা। জুলাই জঙ্গিরা ভুলে গিয়েছিল এই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। 1971-এর মহান মুক্তিযুদ্ধে যারা বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, 2026-এ এসেও সেই একই চেতনাধারী তরুণরা দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে জানে। এটা শুধু দুই একটি জেলার ঘটনা নয়, এটা দেশ জুড়ে শুরু হওয়া এক গণপ্রতিরোধের স্ফুলিঙ্গ। তথাকথিত বিপ্লবের নামে যারা দেশের সার্বভৌমত্ব আর শান্তি বিনষ্ট করতে চেয়েছিল, তাদের প্রতিটি আস্তানায় এখন সাধারণ মানুষ আঘাত হানতে শুরু করেছে। দেশ জুড়ে গণপ্রতিরোধ, এই কাপুরুষ জুলাই জঙ্গিদের শেষ পরিণতি তাহলে কি? ইতিহাস সাক্ষ্য দেয়, উগ্রবাদ সাময়িকভাবে মাথাচাড়া দিয়ে উঠলেও শেষ পর্যন্ত সত্যের জয় হয়। নেত্রকোনা আর নোয়াখালী তো কেবল শুরু। জুলাই জঙ্গিদের পুরো সিন্ডিকেট উপড়ে ফেলার আগ পর্যন্ত এই প্রতিরোধ থামবে না। মুক্তিযুদ্ধের চেতনার প্রতিটি মানুষের জয় এবার নিশ্চিত। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।